আমি এখানে এই ব্যাপারে বলতে চাই যে ঢাকা শহরে চারিদিকে বা ঢাকা শহরের ভেতরে ফায়ার সার্ভিস যে জনবল এবং যে ইনস্ট্রুমেন্ট আছে, যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ভেনেজুয়েলার মতো 7 বা তার বেশি রিক্টার স্কেলের মাত্রার ভূমিকম্প, তাহলে এটা অপ্রতুল। তখন বাংলাদেশের অন্যান্য স্থান থেকেও আমাদের এই বাহিনীর অন্যান্য সদস্যদেরকে মোবিলাইজ করতে হবে। এবং এই শুধুমাত্র এই বাহিনী না, এই বাহিনীর পাশাপাশি আমরা মনে করি যে তখন বলতেছিলাম যে ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে মোবিলাইজ করতে হবে। এবং ঢাকা শহরের মতো যদি এত বড় একটা ভূমিকম্প তৈরি হয় ঢাকা শহরে, তাহলে শুধু দেশীয় সহযোগিতাই বা আমাদের নিজস্ব ইনস্ট্রুমেন্টেই এটাকে উদ্ধার করার সুযোগ আমার মনে থাকবে না। তখন আমাদের আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সহযোগিতা নিতে হবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে আমার কতগুলো সাজেশন থাকবে। সেটা হচ্ছে যে দেশের ভিতরে আমাদেরকে প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার তৈরি করতে হবে। এবং এই ভলেন্টিয়ার শুধু ঢাকা শহরের ভিতরে না, কারণ যখন ঢাকা শহর যদি পুরোভাবে অ্যাফেক্টেড হয়, রানা প্লাজার মতো যদি শত শত বিল্ডিং যদি এখানে অ্যাফেক্টেড হয়, তাহলে ঢাকা শহরের ভলেন্টিয়ারকে দিয়েই আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো না। এনাদেরকে আমাদের দেশের বাইরের থেকে বা দেশের বাইরে বলতে আমাদের দেশের অন্যান্য স্থান থেকে, অন্যান্য জেলা থেকে আমাদের এই মোবিলাইজেশনগুলো করতে হবে। আমি এখানে আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে ইনস্ট্রুমেন্ট যেটা বললেন, যে আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট আছে, বড় ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার স্কোপ আমাদের থাকবে না বললেই চলে। এরকম বড় একটা ভূমিকম্পের সময় তখন ছোট ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের যতটুকু লাইফ সেভ করা যায় 36 আওয়ার্স বা 42 আওয়ার্সের ভিতরে যে লাইফ সেভিংয়ের যে আমাদের সিস্টেমগুলো আছে, আমরা ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে পকেট কেটে কেটে ছোট ছোট কাটার দিয়ে আমাদের লাইফ সেভ করাটাই হলো আমাদের তখন সবচেয়ে বড় কাজ হবে। রাইট। হ্যাঁ, আমরা বড় ইনস্ট্রুমেন্ট, ঢাকা শহরের যে অবকাঠামো আর যে অবস্থা, তাতে আপনার আসলে ফায়ার সার্ভিসের বড় কোনো গাড়ি আসলে শহরে মুভ করতে পারবে না। মানে প্রত্যেকটা গলির দুপাশে যে পরিমাণ বাড়ি, সেগুলো যদি ধসে পড়ে, আল্লাহ মাফ করুক, কোনো কারণে এখানে তো কেউ যেতে পারবে না আসলে। রাইট। তো এইটা কিন্তু আপনি খুব বাস্তব কথা বলেছেন যে এই যে ছোট ছোট কাটার, এগুলো কিন্তু একটা বড় ধরনের কাজে আসতে পারে। কিন্তু এটা প্রত্যেকটা এলাকা ভিত্তিক এই ব্যাপারে মনে হয় আপনাদের উদ্যোগ নেওয়া উচিত, কিংবা আমাদের সবার উদ্যোগ নেওয়া উচিত। এক্স্যাক্টলি। তো যেটা বলছিলাম যে ছোট ছোট গ্রুপ করে ছোট ইনস্ট্রুমেন্ট দিয়ে শুধু লাইফ সেভিংয়ের জন্য আমাদেরকে দৌড়াইতে হবে। তখন আমরা বড় ইনস্ট্রুমেন্ট কোনোভাবেই ইউজ করতে পারবো না, বা রাস্তাতেও আমরা হয়তো নিতে পারবো না। কারণ কোনো একটা ফ্লাইওভার যদি কোনো জায়গায় কলাপস করে, কোনো একটা বিল্ডিং যদি রাস্তার উপর কলাপস করে, আপনি চিন্তা করেন যে স্যার আলাউদ্দিন রোডে যে আমাদের ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারটা আছে, এখান থেকে কোনো গাড়ি কি বের করতে পারবেন? কোনোভাবেই সুযোগ নাই। তো কোনো গাড়ি বের করা সম্ভব না। তো তার মানে ওই সময়ে আমাদের বড় ইনস্ট্রুমেন্ট ইউজলেস হয়ে যাবে, ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো লাগবে। আর তখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, হয়তো আমরা প্যারালাল মুভমেন্ট করতে পারবো না, আমাদের ভার্টিক্যাল মুভমেন্টের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই যে জায়গাগুলো, এটা সরকারকে এই পিস টাইমেই এইগুলোকে প্ল্যান করতে হবে। যদি আমাদের বাইরের সহযোগিতা লাগে, অনেক ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেক সুন্দর সুন্দর কার্যকরী সংস্থা আছে, ইন্টারন্যাশনাল সংস্থাগুলো আছে, তাদের সাথে আমাদের সার্বক্ষণিক লিয়াজও থাকতে হবে, তাদের সাথে আমাদের এমইউ থাকতে হবে। তাদেরকে কল করার সাথে সাথে যেন ওরা 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টার নোটিশে তারা মুভ করতে পারে, এরকম সক্ষমতা আছে। তো সুতরাং আমাদেরকে ধন্যবাদ। জি, আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে ভলেন্টিয়ার তৈরি করার কথা বলছিলাম, আমাদের এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, কারণ ভলেন্টিয়ার তৈরি করে আমরা দেখেছি এগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। তো আমাদের সার্বক্ষণিক যেন একটা ইয়াং জেনারেশন আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারে, সেরকম একটা টপ আপ সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। সেটার জন্য বলতে পারি যে স্কুল কলেজে ম্যাট্রিকুলেশন লেভেল অথবা ইন্টারমিডিয়েট লেভেলে এইসব স্টুডেন্টদেরকে যদি আমরা একটা কারিকুলামের মাধ্যমে ম্যান্ডেটরি একটা ভলেন্টিয়ার যে জ্ঞান, যে কারিকুলাম, এটাকে যদি আমরা ইম্পোজ করতে পারি, তাহলে কিন্তু সার্বক্ষণিক আমাদের দেশে একটা বড় ধরনের জনসংখ্যা বা জনশক্তি, আমাদের ইয়াং জনশক্তি আমাদের এই সাপোর্টের জন্য কিন্তু প্রস্তুত থাকবে। আদারওয়াইজ আমরা যদি বাইরে কোনো এইডের মাধ্যমে হোক বা কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে যখন ভলেন্টিয়ার তৈরি করি, 5 বছর পর তারা ইউজলেস হয়ে যায়। আর সবসময় আমরা এদেরকে কোনো ইনসেন্টিভ দিয়ে তৈরি করতে পারবো না, এটা অনেক কস্টলি। সুতরাং আমাদের দেশীয় আমাদের আসলে ভলেন্টিয়ার তৈরি করার ছাড়া কোনো উপায় নাই। একমাত্র আপনার যেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে যে এলাকা ভিত্তিক ভলেন্টিয়ার আমাদের তৈরি করতেই হবে, যারা প্রশিক্ষিত হবে, যাদেরকে সবসময় প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে, যে এরকম কোনো ডিজাস্টার হলে দ্রুত কি করা উচিত, কিভাবে দ্রুত উদ্ধার কাজে কিভাবে আমরা পরিকল্পিতভাবে অংশগ্রহণ করতে পারবো। এবং যে কথাটি বলেছেন, ছোট ছোট কাটার কিংবা ছোট ছোট মেশিন দিয়ে কিভাবে আমরা আসলে সহযোগিতা এগিয়ে আসতে পারবো, কারণ মানুষ তো জানেও না যে কিভাবে কে কাকে সহযোগিতা করবে।